আসন্ন ১৩ সেপ্টেম্বর খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে প্রাণের উন্মাদনা। তাই নির্বাচনকে ঘিরে নেতাকর্মী সমর্থকদের প্রত্যাশার পাশাপাশি প্রাপ্তি নিশ্চিত করতে হরিণ প্রতীকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং, পাওয়ার হাউস গেট, খালিশপুর, খুলনা। আমার মার্কা হরিং, এই প্রতীক নিয়ে আমি নির্বাচনের প্রার্থী। খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন 2025 দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ইন্ডিভিজুয়াল নির্বাচন হচ্ছে, কোনো ক্যাবিনেট না। আমাদের সবাই একটা ইউনিটি আইছে আর কি, কোনো ক্যাবিনেট না, কোনো প্যানেল না, এটা যার যার মার্কায় ইন্ডিভিজুয়াল নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ইউনিটি আছে আপনার চেয়ার আমাদের সভাপতি গোলাম মোস্তফা কাজী, এবং আমাদের ইউনিটে 18 জন নির্বাচন করতেছি আমরা। দীর্ঘদিন ধরে এই ইউনিয়নটা বন্ধ ছিল। বিগত দিন হয়তো আপনারা জানতে পারিছেন যে ইউনিয়নের চাঁদা বন্ধ করা হয়েছিল। বিগত দিন এই ইউনিয়নের চাঁদা বন্ধ করা হয়েছিল। এই ইউনিয়নের চাঁদা বন্ধ এবং বিগত 8 বছর ধরে এই ইউনিয়নের কার্যকলাপ সব অফ ছিল, যার কারণে আমাদের খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক কর্মচারীরা অসহায় ছিল, অবহেলিত ছিল। এরা কোথাও কোনো এদের নিজেদের দাবির কথা জানাতে পারে নাই। এই আস্তে আস্তে আমাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠছিল। পরে আমাদের নিজেদের উদ্যোগে এই ইউনিয়ন আমরা, আমাদের সাবেক মহিলা নেত্রী ছিল আমিরুন্নিসা, সে মারা যাওয়াতেই তার মৃত্যুর মিলাদের থেকে আমরা ইউনিয়ন আবার কার্যকলাপ শুরু করি। পরে আমি নিজের উদ্যোগে এই ইউনিয়নের চাঁদা রসিদ 90 টাকা, অর্থাৎ 3 মাসের চাঁদা রসিদ কেটে তার 15 থেকে 20 দিন পরে আমরা একটা সাধারণ সভা দিই। এই সাধারণ সভা দেওয়ার পরে ওইখানে সাধারণ শ্রমিক কর্মচারীরা নির্বাচন কমিশনার নির্বাচিত করে। পরে নির্বাচন কমিশনার ওই দিন একটা তফসিল ঘোষণা করে। এই তফসিল ঘোষণার মাধ্যমে আমরা নির্বাচনীয় কার্যকলাপ শুরু করি। এই নির্বাচনীয় কার্যকলাপ শুরু যখন আমরা করেছি, তখন তো একটা নির্বাচন, একটা ইউনিয়ন থাকলে 2টা ক্যাবিনেট, 2টা প্যানেল, কে ইন্ডিভিজুয়াল 2টা পক্ষ হয়, সেইভাবে হয়ে আসতেছে। আজ অবধি এই পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আপনারা খবর নিতে পারেন যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলা কার্যকলাপ আমরা আমাদের চোখে পড়ে নাই। সেরকম কোনো পরিস্থিতির দিকে আমরা যাই নাই। উৎসবমুখ পরিবেশে শ্রমিক কর্মচারীরা ইউনিয়নের নির্বাচনের একটা যে আনন্দ উৎসব, সেটা তারা উপভোগ করতেছে। এমপ্লয়িজ ইউনিয়নে আপনার আত্মসাৎকৃত 19 লক্ষ টাকা আদায় করা হবে। শ্রমিক কর্মচারীর আত্মসাৎকৃত 19 লক্ষ টাকা আদায় করা হবে। এবং এই ইউনিয়নে 350-র উপরে মাস্টার কর্মচারী আছে, শ্রমিক কর্মচারী। প্রথমে মাস্টার শ্রমিক কর্মচারীদের বেতন খুবই কম, তাদের বেতন বৃদ্ধি করা যা করার দরকার আমরা করব। এবং মাস্টারুল শ্রমিক কর্মচারীদের এবং সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা হবে। এবং মাস্টারুল শ্রমিক কর্মচারী বোনদের মাতৃকালীন ছুটির ব্যবস্থা করা হবে। এবং মাস্টারুল শ্রমিক কর্মচারীদের সূর্যর হাসি ক্লিনিক ও খুলনা শিশু হাসপাতাল, এইখানে কেসিসি শ্রমিক কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে বিশেষ সুযোগের ব্যবস্থা করা হবে। আর বিগত দিন আমাদের এই খুলনা সিটি কর্পোরেশনে ছিল পুষ্পকোঠা বলে একটা কোটা ছিল, পুষ্পকোঠা। এই পুষ্পকোটায় শ্রমিক নিয়োগের ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক যদি আমাদের আপনার 13 তারিখে বিজয় করে, এই টাকা আদায় করার জন্য যা করার দরকার, এই শ্রমিক কর্মচারীর অল্প বেতনের ক্ষুদ্র কিছু টাকায় কল্যাণ তহবিলে জমা রাখছিল। সেই টাকাগুলা বিগত দিনে যারা নেতা ছিল, তারা এই টাকাটার হিসাব, এই মিসিং, এটা আমরা যাতে এই গ্যাপটা পূরণ করা যায়, শ্রমিক কর্মচারীর যে টাকাটা যাতে পাওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আমি সকল ভোটার, খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের সকল ভোটারদের কাছে আমার একটাই প্রার্থনা, তাদের ভোট তারা আমার হরিং এবং চেয়ার সহ
আমার একটা ইউনিট আছে, আমাদের এখানে ক্যাবিনেট অথবা প্যানেল নাই, এই ইউনিটের কাছে আমি তাদের ভোটগুলা কামনা করছি। সকল সিটি কর্পোরেশনের সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তার কাছে আমি দোয়া চাই